হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি অনেক ভালো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই কিন্তু আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম আমার এক কাকুর দোকানে গিফট কিনতে। আরে হ্যাঁ, দিদির ছেলের বার্থডে, ওর জন্যই কিছু গিফট কিনতে গেছিলাম। তো সেটা নিয়ে তারপর ওদের বাড়িতে আমরা যাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এই যে দেখো কাকুর দোকানে চলে এসেছি। আসার পর এটা ওটা দেখার পর কিন্তু পছন্দ হয়েছে একটা জিনিস, সেটা নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমরা যাচ্ছি। তো এটার ভেতরে কী আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে এই দেখো প্রথমেই একটা বাবা বজরংবলীর মন্দির পড়েছিল। তো সবাই কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিও। আর আশা করি তোমরা এই ফটোটা মানে এই জয় শ্রীরামের ফটোটা তোমরা এর আগেও আমার শর্টসে দেখেছো। তো এই যে দেখো প্রথমে দিদির বাড়িতে এসেছি। দিদি কিন্তু খাওয়া দাওয়া সব সাজাচ্ছিল দিদির ছেলের জন্য। তো এই যে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছিল আর আমি একটু ভিডিও তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর এই যে দেখো ফাইনালি কিন্তু দিদির ছেলে বসে পড়েছে। ওর কিন্তু বার্থডে আজকে। তো বার্থডে মানে তেমন কিছুই করেনি, আমরা নিজেরাই সব বোনরা মিলেই আর কি গেছি, কিছুই করেনি। তো যাই হোক, তো সেখানে গেছি। তারপরে এই যে দেখো এখানে আশীর্বাদ হচ্ছে, একটু আশীর্বাদ করবে। আর এদিকে আমার বড়দি শঙ্খ বাজাচ্ছে। তারপরে এই যে দেখো এইদিকে কিন্তু ওকে সবাই ধান দুব্য দিয়ে কিন্তু আশীর্বাদ করছে। তোমরাও একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে পড়াশুনো করে। তো চলো তোমরাও দেখতে থাকো। তারপর যাই হোক, আশীর্বাদ একে একে করে নিচ্ছে। আশীর্বাদ করার পর একটু তো পায়েস খাইয়েই দিল, সেটা তো জন্মদিনে পায়েস খেতেই হয়, তোমরা সবাই জানো। তো তারপর একটু জল খাইয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে যা যা করার করবে। তো আমি একটুখানি ভিডিও করছিলাম সাইড থেকে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এই যে দেখো তারপর কিন্তু একে একে এই যে দেখো ওকে ওর দাদু আশীর্বাদ করছে এখন। তো দাদুর আশীর্বাদটাও তোমরা একটু দেখে নাও। দাদু আর কি নাতিকে আশীর্বাদ করছে। তারপর যাই হোক আশীর্বাদের পর্ব কিন্তু এবার শেষ হয়ে গেছে। এবার ও কিন্তু খাওয়া দাওয়ার দিকে বসবে। তো যাই হোক আশীর্বাদের পর্বটা এখনই শেষ হয়ে যাবে ধান দুবোটা দেওয়ার পরেই। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো চলো তারপর আশীর্বাদের পর্বটা শেষ হয়ে যাক। ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, ও বলছে খাবো না দাদু। তারপর হচ্ছে গিয়ে আশীর্বাদ করে ওকে ওর দাদু কিছু মানে কেনার জন্য টাকা দিল, এটা আর কি আশীর্বাদ করে। তারপরে এই যে দেখো এইদিকে প্রদীপ রয়েছে, প্রদীপটাও একটু তুলে নিলাম, কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তারপর এই যে দেখো পাশে শঙ্খ রয়েছে। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, কী খাওয়া দাওয়া করছি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা দেখার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তারপরে এই যে দেখো এইদিকে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এইদিকে আমার দিদিরা রয়েছে, এইদিকে আমি উল্টো দিকে বসেছি, এইদিকে আমার বড়দি, ওইদিকে দিদি, এইদিকেও দিদি। তারপরে এই যে লজ্জায় মুখ ঢেকে ফেলছি যাতে ওকে ক্যামেরার সামনে না আনি, যাই হোক কিন্তু আমি তো ক্যামেরার সামনে আনবই। তারপর এই যে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে কিন্তু সন্ধে হয়ে গেছে। তারপরে এই যে দেখো কিছুই না, কয়েকটা বাচ্চা এসছে, ওই শুধু কেকটা আর কি কাটবে। কেননা আমার আরেকটা দিদির শ্বশুর মারা গেছে আজকেই। তো সেই কারণে আর কি কিছু করবে, অনেক কিছু ভেবেছিল করবে, আর সেটা আর কিছুই করতে পারেনি। তো ভাবলো যে থাক তাহলে আমরাই আর কি যাই। তো সেই কারণেই আমাদের যাওয়া অনেকবার করে বলেছে যে আয়, তাই ভাবছিলাম যাবো না, বলছে এতবার করে, তাই গেছিলাম। তাই দিদি বললো আয়, তারপর গেলে ভালো লাগবে ওর, তাই যাই। তারপর যাই হোক সন্ধ্যাবেলা আরেকবার ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল ওর কাকিমা জেঠিমারা। আর এইদিকে আমার দিদি আবারও শঙ্খ বাজাচ্ছে। তারপর এই যে দেখো এবার হচ্ছে কি একটু পায়েস খাইয়ে দেবে, খাওয়ার পরে তারপর ও এবার একটু কেকটা কেটে নেবে। তো কেকটা কাটার পর এই যে দেখো এইদিকে সব ছোট ছোট, ওইটাও একটা দাদার মেয়ে, আর এইটাও দিদির মেয়ে, ওইটা আমার দিদির ছেলে। তো এই যে দেখো 12 বছরের মানে কেক কাটছে। তারপরে যে কেকটা কাটা হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে ওর বোনকে ও একটু খাইয়ে দেবে আর কি, ওর ছোট যে বোন হয় ওর বোনকে একটু খাইয়ে দেবে প্রথমে, তারপর একে একে সবাইকেই খাইয়ে দেবে। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু না, এইখনই ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর ভালোবাসা দিয়ে যেও, ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা তোমরাও পাবে। তো এই পর্যন্ত আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।